আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই সরববাটা ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানের উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক দলের নেতৃবৃন্দ, আমাদের জেলা যুব দলের নেতৃবৃন্দ, থানা যুব দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত যাদের মাধ্যমে এই সংগঠন পরিচালিত হচ্ছে এবং যাদেরকে নিয়ে এই সংগঠন সরববাটার অটোরিকশা শ্রমিক ভাইদেরকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই অভিষেক অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটি বিনীত উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা যারা এখানে বসে আছেন সকলে কিন্তু এক একজন শ্রমিক, এক একজন পরিবারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, ঠিক কিনা? পৃথিবীতে মানুষ চোর ডাকাত সন্ত্রাস করলে এটাকে অসম্মানী পেশা বলা হয়, আর কর্ম করে যারা খায় তারা এই সমাজের সম্মানিত ব্যক্তি বলে আমি মনে করি। আপনারাও নিজের পরিবারের জন্য, নিজের সন্তানদের জন্য অটোরিকশা চালান, ঠিক কিনা? নাকি অন্য কোনো কারণ আছে? পেটের দায়িত্ব করেন। তাহলে আপনাদের যেভাবে একটি সমাজের মধ্যে সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে, ঠিক আপনারা যে মাধ্যমে, যে অটোরিকশা পরিবহন মাধ্যমে জনগণকে সেবা দান করেন, সেটাও কিন্তু আপনাদের অনেক ইমানদারিত্বের দায়িত্ব রয়েছে। সেটা হচ্ছে যেহেতু এটা আজকে একটি এখানে যারা শ্রমিক ভাইয়েরা, অটোরিকশার চালক ভাইয়েরা রয়েছেন, আপনাদের কাছে আমি বিনীতভাবে আহ্বান জানাবো, আমি নিজেও আপনাদের মতো একজন নাগরিক এই এলাকারে। আমি প্রায় সময় এই গোডাউন থেকে সরববাটা যাওয়ার পথে যে দৃশ্যটা দেখি, সেই দৃশ্যটা যখন দেখি আমার ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে আমি লজ্জিত বোধ করি। কারণ গোডাউনের মধ্যে কোনো শৃঙ্খলা নেই, রাস্তায় যানজট লেগেই থাকে, আর ক্ষেত্র বাজার যে সরববাটার একমাত্র বাজার, এই বাজারের উপর তো যাওয়ার কোনো পরিবেশেই কোনো সুস্থ মানুষ যদি এই রাস্তা দিয়ে চলাফেরা করে সেখানে ধৈর্য হারা হয়ে অসুস্থ হয়ে যাবে বলে আমি মনে করি। এগুলোর জন্য কিন্তু দায়ভার কিন্তু আপনারাও এড়াতে পারেন না যেখানে আপনারা বসেছেন। কারণ আমি দেখেছি অটোরিকশা বা সিএনজি ড্রাইভাররা রাস্তার মাঝখানে গাড়ি একেবারে রেখে দিয়ে কেউ দোকানের মধ্যে চা খাচ্ছে, কেউ বা কারোর সাথে গল্প করছে, যেটা আমাদের কারোই কাম্য নয়। আমি আমার শ্রমিক ভাইদের, ড্রাইভার ভাইদেরকে অনুরোধ জানাবো, আল্লাহর ওয়াস্তে আপনারা জানেন কিনা জানি না, জনগণকে, পাড়া প্রতিবেশীকে এবং রাস্তায় চলাচল যারা করে পথচারীদেরকে কষ্ট দেওয়াও কিন্তু মারাত্মক ধরনের অপরাধ এবং গুনার কাজ। তাহলে আমরা আমাদের রুজি রোজগার এর জন্য, জীবিকার তাগিদে আমরা যে কর্মসংস্থানগুলো করছি বা আমরা গাড়ি চালাচ্ছি, তাহলে আমরা সেটা যদি মানুষকে কষ্ট দেওয়া বা কষ্ট দিয়ে করি, তাহলে চুরি ডাকাতি করার মতো আর এদের মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমি মনে করি না। সেই জন্য আমাদের শৃঙ্খলা সবচাইতে বেশি প্রয়োজন, এবং এই শৃঙ্খলা আনার জন্য আপনাদেরকেও একটা পার্কিং এর ব্যবস্থা করে দেওয়া আমাদের নাগরিকদের কর্তব্য বলে আমি মনে করি। তাই এই পার্কিং এর ব্যবস্থাটা যদি করতে হয়, এই জন্য আমাদেরকে ক্ষেত্র বাজার কমিটির সাথে বসতে হবে। যারা সিএনজি, এখানে একটা সমিতি রয়েছে, তাদেরকে সিএনজি সমিতি, অটোরিকশা শ্রমিক এবং বাজার কমিটির সাথে যৌথভাবে আপনাদেরকে বসে এই সমাধানটা করা দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি। এবং এইটা করার জন্য আমার যাবতীয় যতটুকু সহযোগিতা প্রয়োজন আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে করবো ইনশাআল্লাহ। এবং আমি এখান থেকে বলতে চাই, সরববাটা ক্ষেত্র বাজার
যারাই বারবার ডাক নিয়েছেন বা অতীতেও নিয়েছেন বা এবারও নিয়েছেন, এটা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, 4-5 লাখ টাকার একটি বাজার 18 লক্ষ টাকা করে হয়ে যায়। তাহলে এই দুর্ভোগটা কিন্তু সাধারণ জনগণের উপরেই, সাধারণ ক্রেতাদের উপরে আসবে, ঠিক কিনা? সরব বাটার মানুষ নিজের টাকা দিয়ে বাজার করতে আসে ক্ষেত্র বাজারে, কিন্তু পরিবার নিয়ে, পরিজন নিয়ে এখানে আসবে যে এরকম কোন নিরাপত্তা বা কোন টাকা আমরা সরকারকে কি জন্য ট্যাক্স দিবে? 18 লক্ষ টাকা, এই টাকা আমাদের আপনাদের টাকা থেকে বাজারের হাসিল উঠিয়ে কিন্তু এটা সরকারকে দেওয়া হচ্ছে। তাহলে সরকার যদি, যারা দায়িত্বশীল প্রশাসনের ব্যক্তিবর্গ রয়েছেন, যাদের মাধ্যমে এই ভ্যাট আদায় হচ্ছে, আপনারা যদি এই বাজারের নিরাপত্তা দিতে না পারেন, বাজারের যাতায়াত ব্যবস্থা সুন্দরভাবে শৃঙ্খলার সাথে যদি না হয়, তাহলে আমি মনে করি আপনাদের কোনো অধিকার নাই এই বাজারের ডাক দেওয়ার। তাই এবার বাজার কমিটি কারা ডাকছে আমি জানি না, আমি তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো। ক্ষেত্র বাজারের মোড়ের মধ্যে 2টা মোড় রয়েছে, একটা স্কুলের সামনে আর একটা এই রাইস মিলের সামনে, আলমগীর সাহেবের ওষুধের দোকানের সামনে। এই 2টা মোড়ের মধ্যে যেগুলো দোকান আছে, এই দোকানগুলো প্রায় দোকানেই ইউনিয়ন পরিষদের বা সরকারি জায়গার উপর নির্মিত। তাই এখানে দোকানগুলো যদি আর 4-5 হাত পিছন করে নেওয়া যায়, এই সরব বাজার কোনো যানজট থাকবে বলে আমি মনে করি না। এই দোকান যারা, বাজার যারা ডাকছে, আমি তাদের নিকট আহ্বান জানাবো, আপনারা যদি এই শৃঙ্খলা, বাজারের শৃঙ্খলা যদি বজায় রাখতে না পারেন, সরব বাজারেও কিন্তু বিকল্প বাজারের ব্যবস্থা করা হবে। আমরা কারোর সাথে ঝগড়া বিবাদে যেতে চাই না। এই বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারের মধ্যে ন্যূনতম ময়লা আবর্জনা ফেলার জন্য কোনো একটি ডাস্টবিনের ব্যবস্থা নাই। তাহলে এই বাজার আপনারা ডাকেন কেন ভাই? সরব বাজারের মধ্যে রুমাল দিয়ে ঢুকতে হয়, মাছের বাজারে, মাংসের বাজারে মুখের মধ্যে, নাকের মধ্যে রুমাল দিয়ে ঢুকতে হয়। এই বিশৃঙ্খলা কখনো মেনে নেওয়া যাবে না। বর্তমানে সরব বাজারে এখানে যেগুলো হচ্ছে, এগুলো আমাদের সাধারণ জনগণ হিসেবে আমরা একটি দলের দায়িত্ব পালন করছি বিদায় আমরাও এই লজ্জা আমরা এড়িয়ে যেতে পারি না। আমাদের লজ্জা লাগে। এই সরব বাটা দিয়ে শিলকের মানুষ যায়, পদুয়ার মানুষ যায়, কুদালার মানুষ যায়, বান্দরবন পর্যন্ত এই সরব বাটা দিয়ে যাতায়াত করা হচ্ছে। তাহলে এই শৃঙ্খলা যদি আনা না যায়, তাহলে এখানের ভিতরে আগামীতে অনেক অশনি সংকেত এখানে আমাদের জন্য অপেক্ষা করছে বলে আমি মনে করি। আর সরব বাটা বাজারের উপর আপনারা যারা অটোরিকশা ড্রাইভার রয়েছেন, দিনে দিনে কিন্তু একটি জায়গা ব্যবস্থা করা অত্যন্ত কঠিন। আপনারা জায়গা দেখেন, তারপর আমাদের কাছে প্রস্তাবনা করেন, আমরা চেষ্টা করব এখানে যারা রয়েছি সকলে মিলে আপনাদেরকে একটি পার্কিং এর ব্যবস্থা করার জন্য, যেখানে অন্তত 2-4-10টা অটোরিকশা করা, পার্কিং করা যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদেরকে আইনকে শ্রদ্ধা করতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদেরকে চলতে হবে। এখানে আমি যতটুকু শুনেছি, এখানে উপজেলা প্রশাসন থেকে বা থানার থেকে বলা হয়েছে 18 বছরের নিচে কোনো অটোরিকশা ড্রাইভার যাতে না থাকে। এটা শ্রমিক আইনের ভিতরে রয়েছে। আপনার কিশোরদেরকে নিয়ে, শিশু এবং কিশোরদেরকে নিয়ে এদের একটা পড়ালেখার সময় আমরা চেষ্টা করব তাদের শিক্ষাক্ষেত্রে। এখন পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য, উন্নয়নের জন্য যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, সেখানে কিন্তু প্রাইমারি স্কুলের পড়ালেখা কিন্তু সম্পূর্ণ ফ্রি, হাই স্কুলের পড়ালেখাও কিন্তু ন্যূনতম ফি নেওয়া হয়। তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে, ভাইদেরকে পড়ালেখা যদি করাতে পারি, এই সুযোগের মধ্যে যদি পড়ালেখা করাতে না পারি, তাহলে এটা আমাদের বা আপনাদের ব্যক্তিগত দায়, এটা কোনো সরকারের দায় বলে আমি মনে করি না। তাই আপনাদের সন্তান রয়েছে, আপনাদেরও ভাই রয়েছে, আপনারা অবশ্যই আপনাদের সন্তানদেরকে, ভাইদেরকে পড়ালেখাটা যাতে শেখান, স্কুলের মধ্যে যাতে পাঠান,
সেটা আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো। পাশাপাশি আপনারা আরেকটা বিষয় এখানে বলেছেন, গোডাউন থেকে এখন সিএনজি ড্রাইভারদের সাথে অটোরিকশা ড্রাইভারদের সাথে একটি সাংঘর্ষিক পর্যায়ে চলে গেছে। আমি এখানে অটোরিকশা ভাইদেরকে এবং সিএনজি ড্রাইভার ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের যেরকম জীবিকার দরকার রয়েছে, সিএনজি ড্রাইভারদের অটোরিকশা ভাইদেরও জীবিকার প্রয়োজন রয়েছে। কেউ এখানে সুখকে কিন্তু আনন্দে কিন্তু কেউ অটোরিকশা চালাতে আসে নাই, আবার কেউ আনন্দে সিএনজিও চালাতে আসে নাই। একজন অপরের প্রতি সহমর্মিতা দেখিয়ে ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে আপনাদেরকে এটা চালিয়ে নিতে হবে। আবার এখানে যদি কেউ মনে করে সিএনজি স্টেশন আমরা ডাক নিয়েছি, এখানে কোনো অন্য গাড়ি চলতে পারবে না, এটা বাংলাদেশের কোনো আইনের মধ্যে নেই। রাস্তা সরকারি রাস্তা, প্রত্যেকে এখানে চলাফেরা করবে। এখানে রিক্সার ড্রাইভাররা থাকবে, সিএনজি ড্রাইভাররা থাকবে, বাস ড্রাইভাররা থাকবে, ট্রাক ড্রাইভাররাও থাকবে। সকলেই তাদের জীবিকার তাগিদে, তাদের কর্মের তাগিদে কিন্তু রাস্তার মধ্যে পরিশ্রম করে। সেজন্য গোডাউনের মধ্যে একটা বিশাল মাঠ আছে, আপনারা যেখানে এখন মাঠটার মধ্যে বসেছেন, এটাও কিন্তু কারো ব্যক্তিগত জায়গা না, এটা পার্শ্ববর্তী এখানে পৌরসভা ওয়ার্ডের কিছু মানুষের জায়গা আছে এবং আমার দাদা ডাক্তার নুরুল আমিন চৌধুরীর জায়গা রয়েছে এখানে। এখানে আগে ওনাদের বাগান ছিল, গাছের বাগান ছিল, এখানে সবুজ চত্বর এখানে নাম ছিল। এই গাছগুলো কেটে আগে বালির মহল করা হয়েছে। তাইলে এগুলো এই জায়গাটা এখানে যিনি আগে ছিলেন মহোদয় ছিলেন একজন নারী, উনি কারো প্ররোচনায় হোক বা কারো নির্দেশে হোক, এই বাজারের মধ্যে কোনো 10 টাকা 20 টাকার কোনো চাঁদাবাজির কোনো ইতিহাস এখানে ছিল না। সিএনজি সমিতি 10 টাকা করে এখানে নিত সমিতির স্বার্থে, কিন্তু এখানে এখন পৌরসভা থেকে একটি ডাক দিয়ে, এই ডাকটা কিন্তু আমাদের জনজীবনের জন্য অস্বস্তিকর হয়েছে। এখানে কোনো গাড়ি আসলে এখন 10 টাকা 20 টাকা করে দিতে হচ্ছে। আমরা চেষ্টা করব আগামী বছর থেকে আপনাদেরকে সাথে নিয়ে এই ডাক বন্ধ করার জন্য, যদি হাইকোর্টেও যদি কোনো রিট করতে হয়, আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এখানে কোনো সরাববাটার মধ্যে কোনো চাঁদাবাজি চলতে পারে না। এখানে যদি গোডাউনে যদি ডাক দেওয়া হয়, গুতারা বাজারকেও ডাক দিতে হবে পৌরসভার আন্ডারে, ইসাখালীকেও পৌরসভার আন্ডারে ডাক দিতে হবে, এবং এই শান্তিনিকেতনকেও পৌরসভার আন্ডারে ডাক দিতে হবে। এই রাঙ্গুনিয়াকে চাঁদাবাজির অভয়ারণ্য করতে দেওয়া যাবে না। এই অভয়ারণ্য আমরা যখন দল করে আমাদের গায়ের উপরে বর্তাই, এখানে রাঙ্গুনিয়াতে এমপি মহোদয় রয়েছেন জননেতা জনাব হাম্মাম কাদের চৌধুরী, ওনার গায়ের উপরেও বর্তাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরেও বর্তাবে। কিভাবে? সেটা হচ্ছে, এখানে আগে সিএনজি ড্রাইভাররা কাউকে টাকা দিতে হতো না, এখন বিএনপি সরকার আসার পরে যদি 10 টাকা 20 টাকা করে দিতে হয়, তাহলে তারা জনগণকে, যারা প্যাসেঞ্জার উঠবে তাদেরকে বলবে আমরা আগেই ভালো ছিলাম, আগে কোনো টাকা দিতে হতো না, এখন 10 টাকা 20 টাকা করে আমাদেরকে টাকা দিতে হচ্ছে। এই টাকা কিন্তু আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে আসতেছে। কিভাবে? প্রতিটি সিএনজি গাড়িতে এবং অটোরিকশা গাড়িতে একে দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ ওঠা নামা করে, চলাফেরা করে। তখন একজন সিএনজি ড্রাইভার যদি দুঃখ নিয়ে বলে আমাদেরকে আগে টাকা দিতে হতো না, এখন টাকা দিতে হচ্ছে, এটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর যেভাবে বর্তায়, বিএনপি সরকারের উপর সেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমি মনে করি। আমরা যখন এই বিএনপির একজন কর্মী, আমরা যেহেতু তারেক রহমানের কর্মী, আমাদের দলের উপর আঘাত হয়, এইরকম কোন কর্মকাণ্ড রাঙ্গুনিয়াতে হতে দেওয়া যাবে না। সেজন্য আমরা যারা বিএনপি করি এবং জাতীয়তাবাদী দলকে ভালোবাসি, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই জন্য আমাদেরকে আইনি মাধ্যমে আগাতে হবে। কিভাবে আগাতে হবে সেটা আপনারা যারা এখানে রয়েছেন, অটোরিকশা ড্রাইভাররা এবং সিএনজি ড্রাইভাররা, এখানে রাঙ্গুনিয়ার এমপি মহোদয় হাম্মাম কাদের চৌধুরী যদি এখানে আসে, ওনার এখানে বাসভবন, ওনার অফিস এখানেই, ওনার কাছে আপনারা সকলেই ওনার সাথে আপনারা সাক্ষাৎ করে আপনারা আপনাদের দাবি দাওয়াগুলো আপনারা উত্থাপন করবেন বলে আমি মনে করি। এবং আমার অবস্থান থেকে যতটুকু সহযোগিতা আপনাদের পাশে, অতীত আমি সিএনজি ড্রাইভারদের সাথে আমি নির্বাচনের আগে মত বিনিময় সভা করেছি, আজকে আপনাদের অটোরিকশা ভাইদের সাথে মত বিনিময় সভা করছি। আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে দুহাত জুড়ে
আকুল আবেদন জানাবো, আপনারা রাস্তার মাঝে পার্কিং ছাড়া আপনারা গাড়ির পাশে হুটহাট করে কোনো পার্কিং করে ফেলবেন না। একজনের কারণে 10 জনের ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনমালের ক্ষতি হচ্ছে। এটা যাতে না হয় সেই অনুরোধটুকু আমি আজকে যারা অটোরিকশা শ্রমিক দলের ভাইয়েরা যারা কমিটিতে আজকে যাদেরকে নিয়ে অভিষেক হচ্ছে তাদের সকলের নিকট, এবং এখানে উত্তর জেলার যিনি সভাপতি সাধারণ সম্পাদক এসেছেন ওনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা শৃঙ্খলার সাথে আপনারা আপনাদের গাড়িগুলো চালাবেন আর আস্তে আস্তে গাড়ি চালাবেন। এখানে অনেক অটোরিকশা ড্রাইভার আমরা দেখি, আমরা কার নিয়ে গেলেও আমাদের সাথেও এরা পাল্লা দিয়ে আগে দিয়ে চলে যেতে চাই। এইগুলো আপনার পরিবারে একটি দুর্ঘটনা আপনার জীবনের জন্য সারা জীবনের জন্য কান্না হয়ে দাঁড়াতে পারে। অটোরিকশা অ্যাক্সিডেন্ট হয়ে কেউ মারা যেতে পারে, হাত পা বিচ্ছিন্ন হতে পারে, আপনার পরিবার পরিজন আজীবন কষ্ট পেতে পারে। তাই আমাদেরকে সকলকে শালীনতার সাথে আমাদেরকে এবং সংযমের সাথে ধৈর্যের সাথে আমাদেরকে যার যার জীবিকা নির্বাহ করতে হবে, এবং এই গোডাউন স্টেশন এবং পুরামুরা ক্ষেত্রবাজার স্টেশনে আপনাদের জন্য যেটা করার সেটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব বাজার কমিটির সাথে, সিএনজি সমিতির সাথে এবং প্রশাসনের সাথে, ইয়ানু মহোদয় সহ যারা এখানে যারা রয়েছেন তাদের সাথে একটি আমরা কথা বলে আপনাদের জন্য যতটুকু করার আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ